নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ভারতের শেষ মুঘল সম্রাট, যাকে সিপাহী বিদ্রোহের শেষে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়েছিল। শায়ের ছিলেন। তার লেখা শায়রি দিয়েই শুরু করি আজ। গজিयों में बू रहेगी जब तक ईमान की, तख्त लंदन तक चलेगी तेग हिंदुस्तान की। মানে বীরদের মনে যতদিন সত্যের জয় হবে এই ভরসাটা থাকবে, ততদিন ভারতের তরোয়ালের ঝলক লন্ডনের সিংহাসনের সামনে দাপট দেখাবে। বাহাদুর শাহ 1857 অতীত হয়ে গেছেন। ব্রিটিশও বিদায় নিয়েছে, 70 বছর হয়ে গেল। শায়েরির পরিপ্রেক্ষিত বদলে গেছে, কিন্তু এখনও কি প্রাসঙ্গিক? লাদাখে ড্রাগনের চোখে চোখ রাখল ভারত, আর সুদূর লন্ডনে কেঁপে উঠল ব্রিটিশ। আবেগে আঘাত লাগলে ভারতীয়রা কি করতে পারে তা ব্রিটিশদের থেকে ভালো কে বোঝে। ব্রিটিশ পার্লামেন্টে প্রাইম মিনিস্টার বরিস জনসন লাদাখ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ যে নিহাত সীমান্ত সমস্যা নয়, বরং দুই দেশ রীতিমতো একরোখা মনোভাব নিয়ে চলছে, তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথায় স্পষ্ট। বরিস জনসন বলেছেন, দুই দেশ যত বেশি সম্ভব আলোচনায় বসে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিক, ততই ভালো, এবং ব্রিটেন সেটাই আশা করে। অবশ্য এই সংকটে ব্রিটেনের সমর্থন যে ভারতের দিকেই থাকবে তা স্পষ্ট, কারণ ব্রিটেনের কাছে ভারতের পরিচয় কমনওয়েলথের সদস্য হিসেবে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। আর চীন হলো এমন একটা দেশ যারা গণতন্ত্রের ধারণাতেই বিশ্বাস করে না। আর চীন এমন একটা দেশ যারা প্রতিবেশী পরিজন কিছুতেই বিশ্বাস করে না। সর্বগ্রাসী জমির খিদে তার। 80 সাল থেকে লাদাখ দখলের পরিকল্পনা করছে মাও জেদংয়ের দেশ। ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে তারা। ইঞ্চি ইঞ্চি করে এগো, শত্রু টের পাওয়ার আগেই জমি হাতিয়ে নাও। চীনের কৌশল, হিটলারের ছিল ব্লিটজক্রিগ, চীনের হচ্ছে সালামি স্লাইসিং। সামরিক বিশেষজ্ঞরা বলছেন 40 বছর ধরে লাদাখ দখলের পথে পা বাড়িয়েছে চীন, ধীরে ধীরে এগিয়েছে, অথচ ভারতের নেতারা টেরও পাননি। 1980 সাল থেকেই লাদাখের ভূগোল গুলিয়ে দিতে চাইছে চীন। প্রথমে ডিমচক পুল সেক্টরে স্কাকজুং গোচারণভূমিতে অনুপ্রবেশ, সবার লক্ষ্যে অরক্ষিত 45 কিলোমিটার চারণভূমি দখল করে চীন। লাদাখের চাংপাস পশুপালক জাতি তাদের চারণভূমি খুইয়ে বসে। 1980 সালের আগে কেগুনারোতে ছিল লাদাখের সীমানা। ডুমচেলে তেকে লামার পিঠে কেগুনারো একদিনের পথ। কি করে চীন যে বিশাল এলাকায় এগিয়ে এসেছে তা কারোর জানা নেই। 1984 সালে নাগৎসাং দখল করে নেয় চীন। 1991 সালে নাকুং দখলে নেয় ড্রাগন বাহিনী। 1992 সালে লুংবা সার্ডিন যায় চীনের দখলে। 2008 সালে স্কাকজুংয়ে লাল পতাকা উড়তে থাকে। নোমাডিক জাতির গোচারণের যে প্রাচীন পথগুলি রয়েছে তাই বরাবর টহলদারি শুরু করে পিপলস লিবারেশন আর্মি। কিন্তু তখন ভারতের পশুপালকরা নিজেদের বাহিনীর সমর্থন যথেষ্ট পাননি। ফলস্বরূপ বিপুল গোচরণভূমি যেখানে মানচিত্র চিহ্নিত ছিল না তা বেহাত হয়ে যায়। 2000 সাল নাগাদ আকসাই চীনের কাছে চিপচাপ নদী এলাকাকে জনশূন্য করে ফেলে চীন। ভারতের ভৌগোলিক অসুবিধাও রয়েছে। মে মাসের পর শায়ক, গালওয়ান ও চ্যাংচেঙ্গো নদী এলাকায় টহল কার্যত অসম্ভব। প্রাকৃতিক কারণেই বছরে মাত্র 1.5 মাস ওই এলাকাগুলি টহল দিতে পারে জওয়ানরা। 1962 ওই যুদ্ধক্ষেত্রই উইঘুর ও তিব্বতীদের লাদাখে ঢোকার অন্যতম রাস্তা। 972 বর্গ কিলোমিটার আয়তনের ট্রিঘাইট এলাকায় টহলদারি চিরকালই দুর্বল। প্রতি জুলাই থেকে অগস্টের মধ্যে চীনের সেনা চিপচাপ এলাকায় অনুপ্রবেশ করত। 2013 সালে ডেপসাংয়ে দুই দেশের সেনা 21 দিন পরস্পরের মুখোমুখি ছিল। সেই সময় ভারতীয় এলাকায় 19 কিলোমিটার ঢুকে এসেছিল চীনের সেনা। 2008 সালে দৌলতবেগ ওল্ডিতে পুরনো বিমান ঘাঁটি ফের চালু করে ভারতীয় বায়ুসেনা, কিন্তু সেখানে পৌঁছানোর রাকিনালা রুট কার্যত ছিন্ন করে দেয় চীনের বাহিনী। ভারত তারপর ফুকচে ও নিয়মা বিমান ঘাঁটি খুললেও চীনের মাথারা প্রমাদ গোনেন। বর্ডার রোড অর্গানাইজেশনের সাম্প্রতিক তৎপরতাও চীনকে চিন্তায় ফেলেছে। শায়ক দৌলতবেগ ওল্ডি রোডে 260 কিলোমিটার সড়ক তৈরি হচ্ছে। সড়ক তৈরি করতে গিয়েই মে মাসে চীনের অনুপ্রবেশ হাতে নাতে ধরা পড়ে। প্যানগং লেকের কাছে ভারতীয় জওয়ানরা টহলে বাধা পেলে মারামারি হয়। লেকের মধ্যেই হাই স্পিড বোটে দুই দেশের সেনা পরস্পরকে ধাওয়া করে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় সেনাকে সিন্ধু ও সহায়ক নদীর পশ্চিমে ঠেলে দেওয়ার পুরনো খেলায় চালিয়ে যাচ্ছে চীন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। লাদাখে বাধা পেয়ে চীন পিছিয়ে যাবে, সীমান্ত সংঘাত মিটে যাবে, হিসেবটা এত সহজ নয়। চীন যে লাদাখের বিশাল অংশ দখলের পরিকল্পনা করেই সেনা সাজিয়েছে তা ধরা পড়ে গেছে স্যাটেলাইটে। গালওয়ানে রক্তারক্তির পর ড্রাগনের নজরে এবার দেপসাং উপত্যকা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই দেপসাংয়ের স্থায়ী কাঠামো তৈরি শুরু করে দিয়েছে তারা। আনা হয়েছে ট্যাঙ্ক। ভারতের দৌলত বেগ ওল্ডি বিমান ঘাঁটির উপর নজর রাখতে মরিয়া চীনা ফৌজ। গালওয়ানের সংঘর্ষের জায়গার খুব কাছেই এই দেপসাং। সেখানে আর্থ মুভার্স এনে জমি সমান করা, নদীতে বাঁধ দেওয়ার মতন বেআইনি কর্মকাণ্ডও চলছে। চীনের সেনারা যাতে কোনোভাবেই দেপসাংয়ের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরোতে না পারে সেদিকে কড়া নজর দেওয়া হচ্ছে। এই আগ্রাসনে একটা বিষয় পরিষ্কার, গালওয়ান করে বিক্ষিপ্ত ঘটনা নয়, বরং একটা গ্র্যান্ড প্ল্যানিংয়ের অংশ। ডেমচক থেকে কোরাকারম পাস, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিশাল এলাকা দখল করতে চাইছে পিপলস লিবারেশন আর্মি। লাদাখে 857 বর্গ কিলোমিটার সীমান্ত এলাকা, তার মধ্যে প্রায় 500 কিলোমিটারই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। ট্রেগ হাইটস এবং ডেমচক চিরকালীন বিতর্কিত। 8টি এলাকা এমন রয়েছে যেখানে দুদেশের বাহিনীর মতামত মেলে না। সাম্প্রতিক অতীতে প্যাংগং লেকে 83 বর্গ কিলোমিটার এলাকা ও চুমুরে 80 বর্গ কিলোমিটার এলাকা চীন নতুন করে নিজের বলে দাবি করেছে। 62 সালে এই দুই এলাকাতেও দুই বাহিনীর যুদ্ধ হয়েছিল। প্যাংগং লেকের উত্তরে 8টি শৈলশিরা হাতের আঙুলের মতো দেখতে। সিরিজাব রেঞ্জে 8 নম্বর আঙুল পর্যন্ত এলাকা ভারতের অংশ। চীন দাবি করে ভারতের অধিকার শুধুমাত্র দ্বিতীয় আঙুল পর্যন্ত, অর্থাৎ 83 বর্গ কিলোমিটার এলাকা অন্যায়ভাবে দাবি করছে চীন। ভারতের টহল বন্ধ করতে 4.5 কিলোমিটার সড়ক তৈরি করেছে চীন। ওয়াংগাংতাং ঘাঁটি পর্যন্ত সামরিক সড়ক তৈরি করেছে চীন। চীনের G219 জাতীয় সড়কের কাছে গিয়ে শেষ হয়েছে এই সড়ক। ডেমচকের 150 বর্গ কিলোমিটার এলাকা নিজের বলে দাবি করছে চীন। চারদিং নদী পর্যন্ত সেনা আনতে 2009 থেকে সড়ক বানাচ্ছে পিএলএ। হেমিং মঠের গোচারণ ভূমিতে তিব্বতী মেষপালকরা তাঁবুও ফেলেছে। চুমুরের তিবেল স্তূপকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় চীন। পয়েন্ট 4925 থেকে পয়েন্ট 5318 পর্যন্ত এলাকা দাবি জানাচ্ছে ড্রাগন। চীনের দাবি নিয়ন্ত্রণ রেখা বরাবর অতিরিক্ত 80 বর্গ কিলোমিটার এলাকা তাদের। মানালি লে রুটের নিরাপত্তার জন্য চুমুর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2013 সালে বোর্তোসে এবং 2014-তে ডেমচক ও চুমুর চাইছে চীন। ড্রাগনের সেই উদ্দেশ্য ধরে ফেলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। উত্তরে সেরেজা, দক্ষিণে চুচুল এবং প্যাংগং লেকের মাঝামাঝি পর্যন্ত দখল চায় চীন। তাতে চিপচাপ নদীর সমতল ভূমি পূর্বে আকসাই চীন ও উত্তরে সায়ক উপত্যকা ভারতের নাগালের বাইরে চলে যাবে। তাহলে সায়ক নদী এবং সিন্ধু নদকে সীমান্ত হিসেবে মেনে নিতে হবে ভারতকে। কারাকোরামের দক্ষিণ অংশের দখল পেলে চীন অনায়াসে সিয়াচেনের কাছাকাছি পৌঁছে যাবে। তাহলে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর নিরাপদ হয়ে যাবে, আর সিয়াচেনে ভারতের অস্তিত্ব বিপন্ন হবে। চীন লুকুং ও তানসে দিয়ে চাংলা পর্যন্ত পৌঁছে গেলে সিন্ধু অববাহিকা বিপন্ন হয়ে যাবে। সায়ক, গালওয়ান ও চ্যাংচেনমো নদীর গতিপথ নিজেদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও চালাচ্ছে চীন। এই পরিস্থিতিতে সামরিক ক্ষমতা প্রয়োগের প্রয়োজন হলে ভারতকে তাই করতে হবে। চীনকে আটকানোর আর কোনো উপায় নেই, কারণ চীন যা করছে জেনে বুঝে করছে। কোনো ভুল বোঝাবুঝি এক্ষেত্রে হয়নি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। চীনের সমরসজ্জা দেখে দুটো জিনিস মাথায় আসছে। প্রথম, মোদির বিদেশ নীতিকে দোষ নিয়ে লাভ নেই, কারণ চীনের মিলিটারি কমিশন জমি দখলের মানসিকতা নিয়ে এগিয়েছে বহুদিন ধরে। নিয়ন্ত্রণ রেখাকে তারা বিন্দুমাত্র গুরুত্ব দেয় না, এবং নিয়ন্ত্রণ রেখার দুপারে দুই দেশ শান্তিতে থাকুক তাও তারা চায় না। 1980 সাল থেকেই তারা একটু একটু করে এগিয়েছে। এই প্রথম ভারত পাল্টা পরিকাঠামো তৈরি করতে যেতেই অশান্তি দানা বেঁধেছে। দ্বিতীয় যে সংশয় আমার মাথায় আসছে তা হলো, চীনের এই সামরিক আগ্রাসন ও করোনা সংক্রমণের মধ্যে কোনো যোগসূত্র নেই তো? চীন জৈব অস্ত্র তৈরি করতে গিয়েই করোনা ছড়িয়েছে, এই কথাটা বিশ্বের অধিকাংশ মানুষই এখন বিশ্বাস করেন। যারা তা বিশ্বাস করেন না তারাও চীনকে সন্দেহের চোখেই দেখেন। বিশ্বজুড়ে চীনের ইমেজ এখন খুব খারাপ। দেশ হিসেবে চীনকে সকলেই সন্দেহ করছে, এমনকি চীনের নাগরিকদের করোনার বাহক হিসেবে দেখা হচ্ছে। ড্রাগনদের
দীর্ঘদিনের বন্ধু, বাণিজ্য বন্ধু হচ্ছে ক্যাঙ্গারু মানে অস্ট্রেলিয়া। সেই অজিরাও এখন চীনের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার পক্ষেই মত দিয়েছেন। 2021-এ সম্রাটের সম্মান ছড়িয়েছিল, কিন্তু এবার করোনার কারণে বিশ্বজুড়ে বিষ নজরে পড়ছেন চীনের আম নাগরিকরাও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এখন বিরতির পর থাকছে হাতিয়ার ড্রাগনের যুদ্ধে আতঙ্কে উচ্ছিষ্ট ভোজি হায়না। ভারতে হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান। যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধের আসল চাল নির্ধারণ হয় মগজে, কূটনীতির প্যাচে। আর ভারত চীন সংঘাতের মধ্যে দাঁড়িয়েই আরও একবার ভারত পাক কূটনৈতিক দ্বন্দ্ব চরমে। চীন ভারত টানাপোড়েনের সময় চীনের বিশ্বস্ত বন্ধু যে ভারতকে যেন তেন প্রকারেণে চাপে রাখার চেষ্টা করবে সেটা কারোরই অজানা নয়। এবার অনেকটা আগ বাড়িয়ে ফ্রন্ট খুলে দেওয়ার মতো পাক বিদেশমন্ত্রী দাবি করে বসলেন ভারত নাকি পাকিস্তানকে আক্রমণ করতে পারে। চীনের হাতে গালওয়ানের পর্যুদস্ত হওয়া থেকে নজর ঘোরাতেই নাকি ভারতের পাকিস্তানে হানার পরিকল্পনা। আসলে ব্যাপারটা কিন্তু পুরো উল্টো। নিজেদের মুখ রক্ষা করতেই আজগুবি অভিযোগ পাক বিদেশমন্ত্রীর। গুপ্তচর বৃত্তির অভিযোগে দিল্লির পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে 7 দিনের মধ্যে ফেরত পাঠাচ্ছে ভারত। যেমন তেমন অভিযোগ নয় কিন্তু এই গুপ্তচর বৃত্তি। এটা কতটা মারাত্মক অভিযোগ বলুন তো। তবে হ্যাঁ, দেশটার নাম কিন্তু পাকিস্তান। যাদের বাড়ির উঠোনে তোয়াজ করে জঙ্গিদের রাখা হয় তাদের কাছে এ আর কি এমন ব্যাপার। ভারত এই অভিযোগ তুললে তক্ষুনি তা হেসে উড়িয়ে দেবে ইসলামাবাদ। এ কথা দুধের শিশুও জানে আমাদের দেশে। হয়েছেও তেমনটাই। কিন্তু ব্যাপারটা যে অস্বস্তিকর সেটাও কিন্তু হাড়ে হাড়ে বুঝছে ইমরান সরকার। তাহলে উপায়? সরাসরি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে পাক প্রশাসন। যুক্তিহীন ভিত্তিহীন একগাদা কল্পনাপ্রসূত থিওরি নিয়ে চোখা চোখা কথা বলছেন পাক বিদেশমন্ত্রী। নিজেদের দোষ ঢাকতে এই স্ট্র্যাটেজি তো বারবার প্রয়োগ করে এসেছে পাকিস্তান। দুবার ভারতীয় স্ট্রাইকে দিশেহারা হয়ে এমনিতেই দিনরাত ফের স্ট্রাইকের আতঙ্কে ভুগছে পাক প্রশাসন। তাই মুখ রক্ষার নতুন তত্ত্বেও হাজির সেই স্ট্রাইকের ভূত। পাকিস্তানের মুখে ফের ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব। দিল্লির পাক দূতাবাস থেকে 50% কর্মীকে ইসলামাবাদে ফেরত পাঠানোর বার্তা প্রকাশ করতে না করতেই বেসুরো পাকিস্তান। পাক দূতাবাসের কর্মীদের একাংশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং জঙ্গি যোগের অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই দিল্লির পাক দূতাবাসের 50% কর্মীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ইসলামাবাদের ভারতীয় দূতাবাস থেকেও অর্ধেক কর্মীকে দেশে ফেরাচ্ছে নয়াদিল্লি।
এই গুপ্তচর বৃত্তির অভিযোগ ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করতে গিয়ে আলটপকা মন্তব্য করে বসেছেন পাক বিদেশমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি। বলছেন, ভারতের উদ্দেশ্য স্পষ্ট, চীনের সঙ্গে সীমান্ত বিবাদ থেকে বিরোধীদের নজর সরাতে পাকিস্তানের বিরুদ্ধে ফন্দি আঁটছে ভারত, যাতে চীনের বদলে পাকিস্তানের দিকে নজর ফেরানো যায়। এখানেই থামেননি তিনি। কোনো তথ্য প্রমাণের ধার না ধরেই আকাশকুসুম আরও নানা কথাই তিনি বলছেন। তাঁর দাবি, ভারত নাকি ইসলামাবাদের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশন করার কথা ভাবছে। ভিত্তিহীন অভিযোগের পর এক প্রস্ত হুমকি হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে বসেছেন। তিনি বলছেন, চীন ভারত দ্বৈরথ নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে পারছে না সরকার। এই পরিস্থিতিতে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সর্বশক্তি নিয়ে জবাব দেবে ইসলামাবাদ। কূটনীতি নিয়ে ভারত পাক সাম্প্রতিক তিক্ততার পর্ব কিন্তু বেশ লম্বা। মে মাসের শেষে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাক দূতাবাসের 2 কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দেয় নয়াদিল্লি। সূত্রের খবর, তারপর থেকেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মী আধিকারিকদের উপরেও কড়া নজরদারি শুরু হয়ে যায়। ইসলামাবাদে একটি দুর্ঘটনার মিথ্যে মামলায় 2 ভারতীয় রাষ্ট্রদূতকে চরম নির্যাতনের শিকার হতে হয়। তারপরই সাউথ ব্লক দিল্লির পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বলাই বাহুল্য, তদন্তের পথ না মারিয়ে ভারতের অভিযোগ 1 মিনিটে খারিজ করে দিয়েছে পাক প্রশাসন। কেউ বলছেন, ভারত চীন সংঘাতের আবহে ভিকটিম কার্ড খেলার বৃথা চেষ্টা পাকিস্তানের। কারোর মতে, প্রবল অর্থাভাব, জঙ্গি তোষণের জেরে আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকিস্তানের মিথ্যের জাল বোনা ছাড়া আর উপায় বাকি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এডিট পেজ আপাতত এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।